হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। তো চলো, তোমাদের সুস্থতা কামনা করে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ ভিডিও। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আসলে হঠাৎ করে আমাদেরকে একটু বাড়ি যেতে হচ্ছে, তাই আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। আসলে এদিকে মেঘের অবস্থাও ভীষণ খারাপ, জানি না রাস্তায় যেতে যেতে ভিজে যাব কি না। তো যাই হোক, দুজনে বেরিয়ে পড়লাম আমাদের বাহনটাকে নিয়ে। আর আমার মাথায় রুমাল বাঁধা দেখে তোমরা অনেকেই ভাবছো যে আমার মাথায় কি হয়েছে। আসলে তেমন কিছু নয়, হেলমেট পরার আগে মাথায় রুমালটা বেঁধে নিয়েছি যাতে চুলের বারোটা না বাজে। আমার মতো এরকম কে কে করো কমেন্টে জানিও তো। তারপরে আমরা আমাদের বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর মেঘের অবস্থা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ। তো চলো, আর আমি আজকে তোমাদেরকে আমার সম্পর্কে কিছু কথা জানিয়ে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ওয়েদারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর ভিউটা দেখছো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এদিকে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর আমি বড় হয়েছি আমার মামার বাড়ি থেকে। আমি ক্লাস 3 পর্যন্ত ছিলাম আমার নিজের বাড়িতে, তারপরে আমি চলে আসি আমার মামার বাড়িতে। মামার বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু মামা মামিরা কেউই ছিল না, শুধু আমার দিদা দাদুর সাথে আমি বড় হয়ে উঠি। ওখানেই আমার স্কুল লাইফ, ওটাই আমার সব কিছু ছিল। যেহেতু যেখানে একটা মানুষ বড় হয় সেখানেই তার সব কিছু জড়িয়ে থাকে। তো আমার স্কুল লাইফটা পুরো আমার মামার বাড়িতেই কাটে। স্কুল লাইফ কমপ্লিট করার পরে আমি যখন কলেজে অ্যাডমিশন নিই তখন চলে আসি আমি আমার নিজের বাড়িতে। নিজের বাড়ি থেকে কলেজ যাতায়াত করতাম। তারপরে হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়, বিয়েও হয়ে যায়। তো তারপরে আর আমার কলেজে এক্সাম দেওয়া হয় না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয় না। তারপরে বিয়ে থা করে শ্বশুরবাড়ি চলে আসি। আর শ্বশুরবাড়িতে এসে 1 বছর হওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে জিএনএমে অ্যাডমিশন করায়। যেহেতু আমার হাজব্যান্ড একজন মেডিকেল প্রফেশনে আছে, তো আমাকে একটা প্রফেশনাল ডিগ্রি করাবার জন্যই অ্যাডমিশন নেয়। তো যাই হোক, আমরা অ্যাডমিশন নেওয়ার পরে আমার ফার্স্ট ইয়ার এক্সাম হয়ে গেছে, এখন আমার সেকেন্ড ইয়ার চলছে। আর এখন এজ আমার 20+, আমার বিয়েটা অনেকটাই অল্প বয়সে হয়েছে। তো যাই হোক, বিয়েটা বলতে সেটা ভাগ্যের ব্যাপার। তারপরে দেখতেই পাচ্ছ আমরা সোজা চলে এসেছি শ্রীলেদার্সে। শ্রীলেদার্সে এসে ও জুতো দেখছিল, বাট ওর একটুও পছন্দ হচ্ছিল না। তারপরে আমরা বললাম যে চলো সোজা ট্রেন্ডসে যাই। ট্রেন্ডসে গিয়েই আমাদের চোখে পড়ে যায় আইডি। আর আইডি ব্র্যান্ড মানে তো একটু দামি হবে। আর যেহেতু ওর একটু পায়ের প্রবলেম আছে, সোল নরম না হলেও পড়তে পারে না, তো আমি একটু বললাম যে তুমি এটাই নিয়ে নাও। তো যাই হোক, গিয়ে আমাদের যেটা পছন্দ হলো আমরা সেটা নিয়ে নিলাম। আর একটু অফার চলছিল বলে আমাকেও ওরা ছাড়লো না, বললো আপনিও একটু দেখে নিন ম্যাডাম। তো যাই হোক, আমিও চলে গেলাম। আমি গিয়ে একটা নিলাম। তো ওটা খুব একটা ছিল না, তা যাই হোক ওটাও বেশ দামি ছিল। একটা ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড ছিল, একটু অফার চলছিল, তো এই কারণে নিয়ে নিলাম দুজনেই। তারপরে ও নিচে এসে আবার একটা রেগুলার পরার জন্য নিয়ে নিল। তো যাই হোক, আমরা দুজনে শপিং করলাম। আর এদিকে ব্যাগগুলো অসাধারণ ছিল, বাট আমি আর নিলাম না। তো দুটো জুতো ও নিল আর আমি নিলাম একটা জুতো। বাড়ি গিয়ে তোমাদেরকে কোনটা কোনটা নিলাম সেটা তোমাদেরকে সবটা শেয়ার করব। তো চলো, অনেকটা রাত হয়েছে, এবার আমরা আবার যাব ডমিনোসে। অনেক দিন ধরে পিৎজা খাওয়ার ইচ্ছে, কিন্তু পিৎজা মানে আমি ডমিনোসে এত ভালো পিৎজা হয় যেটা আমি অন্য কোথাও আমি জানি না যে ভালো হয় কি না। যেহেতু আমি ডমিনোসে খেয়েছি, তো ডমিনোস ছাড়া অন্য কোথাও পিৎজা আমি জানি না। তো যাই হোক, আমরা সোজা চলে এলাম ডমিনোসে। আর এখানে এসে অনেকক্ষণ ওয়েট করতে হলো গাইজ, কি বলবো, প্রায় আধ ঘন্টা 40 মিনিট এরকম পর আমরা পাই। তো যাই হোক, ওই একটা খাবারের জন্য আমরা আধ ঘন্টা ওয়েট করি, কিন্তু খাবারটা 5 মিনিটেই শেষ হয়ে যায়। কত একটা ফানি না। তো যাই হোক, এদিকেই বসেই ছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপরে ওখান থেকে আমাদের পিৎজা চলে আসে। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিলাম। আর পিৎজাটার নামটা আমি ঠিক এখন ভুলে গেছি, মনে পড়ছে না। তো আমরা স্মল অর্ডার করেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিলো, আবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো এদিকে আমরা দুজনেই নিলাম। পিৎজাটা খেতে অসাধারণ ছিল। তখন মনে হচ্ছিল যে
মিডিয়াম কিংবা বিগটা অর্ডার করলে বেশি ভালো হতো। তো যাই হোক, আমরা ওই স্মলটাই দুজনে মিলে খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের সব প্যাকেট ছিল বাইরে, দোকানের মধ্যে আনিনি। তো যাই হোক, চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি। আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তখন তোমাদের সাথে আবার দেখা করব। আর রাতের ভিউটা ছিল অসাধারণ। তো চলো, চলে এসেছি বাড়ি, চেঞ্জ করে নিয়েছি, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি এখানে ভয়েস ওভার দিয়েছিলাম কিন্তু ওটা শোনা যাচ্ছে না। গাইস, খাওয়া দাওয়া একদম হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে কি কি নিলাম সেটাই শেয়ার করি। সত্যি বলতে জানো তো, আগে আমি ব্র্যান্ড সম্পর্কে কিছুই বুঝতাম না। বিয়ের পরে ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো যাই হোক, ব্র্যান্ড সম্পর্কে আগে একদমই ধারণা ছিল না, এখন প্রচুর ধারণা হয়। তো ও যে জুতোটা নিয়েছে ওটার দাম হচ্ছে 2585 টাকা। মানে এটা আমার কাছে অনেক দামি। আগে যেহেতু আমি এত বুঝতাম না, তো আগে ভাবতাম 1000 টাকা দিয়ে জুতো কেনার থেকে তো 1000 টাকায় দুটো জুতো হয়ে যাবে, এরকম চিন্তাভাবনা ছিল। কিন্তু সত্যি কোয়ালিটির একটা ব্যাপার থাকে, এটা মানতেই হবে। তো যাই হোক, ওই জুতোটাও নিয়েছে, ভীষণ সফট। আইডি ব্র্যান্ড, মানে একটু দামি, ভীষণ ভালো। তারপরে এদিকে আমি নিয়ে নিয়েছিলাম ক্যাটওয়াকের একটা জুতো, এটাও একটা ব্র্যান্ড। এই জুতোটার দাম হচ্ছে 1885 টাকা। তারপরে ও নিয়ে নিয়েছিল রেগুলার জুতো পরাবার জন্য একটা জুতো। তো এটার দাম এমনি ছিল 1500 কত, কিন্তু অফারে এটা পেয়েছে 600 এরকম কিছু। তো যাই হোক, অফার কিংবা ফ্রি বলে কিছু হয় না, ঠিক কোনো না কোনোভাবে ওরা ম্যানেজ করে নেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।